সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর শিরোনামটা হচ্ছে যে নতুন নেতৃত্ব আওয়ামী লীগ চায় বিএনপি। মানে যে আওয়ামী লীগে একটা নতুন নেতৃত্ব আসুক, এটা বিএনপি চায়। কেন চায় সে বিষয়টা আমরা আজকে জানব। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আগে আওয়ামী লীগের মাঠের রাজনীতিতে ফেরার সুযোগ দেখছেন না বিএনপি। দলটির শীর্ষস্থানীয় নেত্রীরা মনে করছেন আওয়ামী লীগের পুরনো নেতৃত্ব রাজনীতিতে ফিরতে চাইলেও সেই সুযোগ ছাত্র জনতা দেবে না। বিএনপিও তাদের এই অবস্থানের পক্ষে। তবে ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে নতুন নেতৃত্বের আওয়ামী লীগকে হয়তো আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। বিএনপি নেতাদের ধারণা, মাঠের রাজনীতিতে ফেরার সুযোগ পেলে আওয়ামী লীগ সেটা হারাতে চাইবে না। ১৯৭৫ সালের ১৫ আগস্টের মতো বড় ঘটনার পরেও আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি বলে উল্লেখ করেন তারা। গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। শীর্ষ নেতাদের কেউ কেউ বিদেশে চলে গেছেন, কেউ আত্মগোপন করেছেন। তৃণমূলের নেতৃকর্মীরাও পালিয়ে বেড়াচ্ছেন। ফলে সাংগঠনিক কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়ছে। নানা ঘটনা প্রবাহে এখন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। যদিও গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার আর কোনো সুযোগ নেই। তবে তার দলটিকে নিষিদ্ধের পক্ষে নিয়েছেন ১০ নভেম্বর রাজধানীর জিরো পয়েন্টে গণজামায়াত কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো অধিকার নাই। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানান তিনি। তবে ১.৫ দশক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করা বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে একমত নন। দলটি বলেন, তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়। তবে জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা কর্মীদের বিচারের জোর দেওয়ার পক্ষে বিএনপি। আর অনুশোচনার পর নতুন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ করে দিতে হবে বলে বিএনপি থেকে এই অভিমত জানানো হয়। পুরনো নেতৃত্বে আওয়ামী লীগকে কেন ফেরার সুযোগ দেওয়া ঠিক হবে না সে বিষয়ে বিএনপি নীতি নির্ধারকরা বলেছেন, অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সরকারের এমন হত্যাকাণ্ডের পরও দলটি কোনো নেতা এখনও দুঃখ প্রকাশ করেনি। তাদের অনুশোচনা নেই। দলটির কোনো পর্যায়ের নেতাকর্মী প্রকাশ্যে স্বীকার করেনি যে গত ১৫ বছরে যা করেছে তা খুবই খারাপ হয়েছে। তারা বলেননি তাদের নেত্রী শেখ হাসিনা এইসব ঘটনার জন্য দায়ী। হত্যাকাণ্ডের দায় নিয়ে দলটির কোনো পর্যায়ের নেতা পদত্যাগ করেনি এবং দলটির পক্ষ থেকে এখনও বলা হচ্ছে, অভ্যুত্থান ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র। বিএনপি মনে করেন, নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইলে বর্তমান প্রেক্ষাপটে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে। মাঠে ফিরতে হলে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আনতে হবে। এই নেতৃত্বের গ্রহণযোগ্যতাও নির্ভর করছে জনগণ তাদের কতটুকু গ্রহণ করবে তার উপর। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিলে অন্যান্য দলের মতো সুযোগ সুবিধা চাইবে। সেক্ষেত্রে নতুন করে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর মতো পরিস্থিতি দলটিতে যেতে পারে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে কিনা তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছেন। আমরা দেশের একটি প্রধান দলের মতামত
অগ্রাহ্য করতে পারি না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ আপনার কোনো আপত্তি নেই? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি রাজনীতিবিদ নই যে এ দল বা ও দল বেছে নিব। আমি রাজনীতিবিদদের ইচ্ছা বাস্তবায়নের দায়িত্ব পালন করছি।" প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছ থেকে বিরূপ প্রক্রিয়া আসে। বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে দ্বিতীয় বিপ্লবের হুঁশিয়ারি দেন একাধিক নেতা। এর প্রেক্ষিতে গত বুধবার ফেনীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি। গণমাধ্যমে বিষয়টা সঠিকভাবে উপস্থাপন হয়নি।" এখন সম্মানিত দর্শক, আপনারা বলতে পারলেন যে বিএনপিও চায় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেক এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। আগামী যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সেখানে, এবং তারা বলছে যে বিএনপি আওয়ামী লীগের যে নেতাকর্মীরা বর্তমানে ছিল আওয়ামী লীগের সাথে জড়িত, তারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এই ধরনের নেতাকর্মীদেরকে তারা শাস্তির আওতায় আনতে বলেছে এবং তাদেরকে দলের নেতৃত্বস্থানীয় পদ থেকে বাতিল করে আওয়ামী লীগের নতুনভাবে গঠন করার আহ্বান জানিয়েছেন এবং বলছেন যে তারা ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এখন কথা হচ্ছে যে তাতে বিএনপির লাভ কি? বিএনপির লাভ হচ্ছে যদি তারা আবার নির্বাচনে আসে তাহলে তারা একটা কম্পিটিটর পাবে। তবে তারা জানে যে এবার যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে হয়তোবা আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না, বিএনপি ক্ষমতায় আসতে পারে এবং আসার সম্ভাবনা বেশি। তো আওয়ামী লীগ যদি যেহেতু নিষিদ্ধ করা হবে না বা বর্তমান সরকার তাদেরকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনাও করছে না, আগে যেটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে তার জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপির কোনো আপত্তি নেই এবং বিএনপি এইজন্য তাদেরকে নতুনভাবে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। তো সম্মানিত দর্শক, এই যে বিএনপি যে আওয়ামী লীগকে নতুন নেতৃত্বে দেখতে চায় বা অংশগ্রহণ করতে চায়, এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখনকার জন্য এই পর্যন্ত, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।